বৈবাহিক মশাইয়ের কণ্ঠস্বর। আমি কেমন করে সেই ছোট মা বেহুলাকে বিদায় করে দেব? বৈবাহিক মশাই নমস্কার। নমস্কার বৈবাহিক নমস্কার। হোক বৈবাহিক মশাই। হ্যাঁ, হঠাৎ আমার এই বিশ্রামাগারে বৈবাহিক মশাই বিবাহ সম্পন্ন করি পুত্র এবং পুত্রবধূকে রাখে আছি কাঞ্চনে বাসর ঘরে। অবশেষে আমি গেলাম আপনার উজানি নগর ভ্রমণে। দেখিলাম সমস্ত উজানি নগরে বাসী যেন বিবাহের সম্পন্নের পরে ক্লান্ত হয়ে তারা যেন নিজের সজ্জায় অকাল নিদ্রায় ঘুমিয়ে রয়েছে। তা তো সত্যি বৈবাহিক মশাই। কিন্তু আমি দেখি উজানি নগরের রাজপ্রাসাদে কন্যাদায় গ্রস্ত পিতা একা একা যেন নিজের নয়নের জলে নিজের বক্ষখানাকে ভাসিয়ে সে যেন কান্নায় ভেঙে পড়েছে। কেন বৈবাহিক মশাই, মনে মনে ভাবছিলাম নির্মম নিয়তির একটি কঠিন পড়িয়া দেখতে দেখতে পূর্ব দিকে সূর্য উদয় হলে আমার ছোট্ট মা বেহুলাকে সুন্দর করে নবসাজে সজ্জিত করে দিয়ে তুলে দিতে হবে চরণ চতুর্থনায়। না বিহার বসাই না, আমি অত সময় আপনার উজানিতে অপেক্ষা করতে পারবো না। কেন বৈবাহিক মশাই? যেটা হচ্ছে কঠিন সত্য, যেটা এই প্রকৃতির নিয়ম, যেটা এই ধরাধামের বুকে প্রত্যেকের ঘরে কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে তার বিবাহ দিয়ে একদিন অন্যের ঘরে চলে যেতে হয়, অন্যের হাতে সমর্পণ করে দিতে হয়। তা সত্য বৈবাহিক মশাই। হ্যাঁ, তবে আমি আর বিলম্ব না করি এই মুহূর্তে আপনার নিকটে এই বিদায়ের কথা বলতে এসেছি। বৈবাহিক মশাই কি বললেন বৈবাহিক মশাই? বিদায়। বিদায়ী কথাটি অতি ছোট হলেও এত যে যন্ত্রণাদায়ক তা আমার জানা ছিল না বৈবাহিক মশাই। সকাল হলে আমার মা বেহুলাকে আমি বিদায় করে দেবো বৈবাহিক মশাই। না বৈবাহিক মশাই না, আপনার এই কথা আমি রক্ষা করতে পারলাম না। কেননা আমি উজানি নগর যখন এসেছিলাম সেই সময় আমি আমার মহারানী সরেকাকে আমি আমার অর্ধাঙ্গিনীকে কথা দিয়ে এসেছিলাম, ওগো বিবাহ সম্পন্ন হলে পুত্র এবং পুত্রবধূ এনে দেব তোমার কোলে। আপনার ইচ্ছা বৈবাহিক মশাই। যখন আমার মা বেহুলা এবং লক্ষাইকে তুমি রাখবে না, হত নিশিতেই বিদায় চাইছে, আমি বিদায় করে দেব। তবে বৈবাহিক মশাই বলো। খানিকক্ষণ আপনি বিশ্রাম করুন, আমার মেনকাকে ডেকে আমি বিদায়ের ব্যবস্থা করছি বৈবাহিক মশাই। বেশ, তাই হোক। আমি কিছুক্ষণ বিশ্রামাগারে যাই, আপনি অবিলম্বে অতি শীঘ্রই বিদায়ের ব্যবস্থা করুন বৈবাহিক মশাই, বিদায়ের ব্যবস্থা করুন। আমি এই উজানি পরিত্যাগ করে ফিরে যেতে চাই, আমি আমার চম্পারি না করে। মেনকা, ও মেনকা, কোথায় গেলি গো মেনকা? স্বামী দেবতা তোজনে প্রণাম হইল। থাক মেনকা, পৃথিবীর সমস্ত করুণা দ্বারা যেন তোমার মস্তকে বর্ষণ করুন। সে কি আজ আমাদের আনন্দের দিনে তোমার নয়নে জল কেন গো? এই তো কিছুক্ষণে পূর্বে যেন বেহুলারে বিয়ে সম্পূর্ণ হয়েছে, আর তোমার নয়নে জল। স্বামী দেবতা কিছু তো তোমার নয়নে বুঝে কিছু করেছে দেখি দেখি।
মেনকা, হ্যাঁ গো, আমার নয়নে কিছু পড়েনি মেনকা জানো। তাহলে এই অত নিশিতে আমার বৈবাহিক মশাই এসে কি বলে গেল জানো? কি বলেছি এমনই কথা? জানো মেনকা, আমার বৈবাহিক মশাই এসে বলে গেল কি বলে গেল? এই নিশিতে তার পুত্র বধূ এবং লকাইকে বিদায় চায়। না! কেঁদো না মেনকা। বিদায়? তুমি কোন বিদায়ের কথা বলছো আমাকে? সেই বিদায় যে মেয়েকে একটু একটু করে বড় দিলে দিলে করলাম আমি, সেই মেয়েকে আজকে আমাকে বিদায় করে দিতে হবে পারি না করে? না, আমি বিদায় করে দিতে পারবো না বেহুলাকে। মেনকা, সে কথা কি বললে হয় মেনকা? মেয়েদের তুমি মেয়েকে যে প্রসব দিয়েছো যন্ত্রণা, মা বেহুলার সেই কৈশোর কাল কেটেছে তার পিতৃলয়ে, সে যবনে পদার্পণ করেছে। তাইকে পিতৃলয় ছেড়ে দিয়ে তাকে যে যেতে হবে শ্বশুরালয়ে মেনকা। বলতে পারো সেই বেহুলাকে আমি কেমন করে পাঠাবো সেই পারি না করে? মেনকা, সে যে না বালিকা, শ্বশুর কি জিনিস শাশুড়ি কি জিনিস সে জানে না, সংসার কি জিনিস সে জানে না, স্বামী কাকে বলে সে এখন জানে না। সে মেয়েকে আমাকে বিদায় করে দিতে হবে। মেনকা, বিলম্ব হয়ে যাচ্ছে। আমি যে পারবো না বিদায় যাও করে মেনকা, দিতে। যাও, অতি সত্তর ছুটে যাও। আমার মা বেহুলাকে সুন্দর করে নবসাজে সজ্জিত করে দিয়ে দিয়েছো মেনকা, যাও জানো গো, যাও মেনকা, যাও। বিদায় তো করে দেব সত্যি, ভগবানের কেমন লীলা জানি না, বুঝিনি আমি ওই কপালে আমার এই ছিল। সেই মেয়েকে একটু একটু করে আমি বড় করলাম, সেই মেয়েকে নিজে হস্তে দুধ মাখা ভাত খিলিয়েছি আমি, আজ সেই মেয়েকে বিদায় করে দিতে হবে আমাকে। ওগো, বলো মেনকা। সত্যি বলেছ? মেয়েজি রাখার কোনো ই নাই, এই যে সংসারের নিয়ম, এই নিয়ম সবাইকে পালন করতে হবে। আমিও তো নিজ পিতা মাতাকে পরিত্যাগ করে ছেড়ে এসেছি তোমার ঘরে। তা সত্য মেনকা, জানো গো, আমি আর দেরি করব না, সেই নাবালিকা ছোট্ট মা বিহুলাকে তাকে আমাকে বিদায় করে দিতে হবে। যাও মেনকা, তাড়াতাড়ি যাও। কোথায়? বৌমা, বিহুলার একটু সখী সুন্দরভাবে বিহুলাকে সাজিত করে নিয়ে এসো আমার কাছে, নিয়ে এসো তোমরা। আজকে বিহুলাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসো তোমরা। বাবা গো, তোমার এই চরণে আমার শত কোটি প্রণাম হয় গো বাবা। দীর্ঘজীবী হও মা। মা, মা গো, বিহুলা, তোমার চরণে আমার শত কোটি প্রণাম হয় গো মা। ওরে মা, বাবা গো, বেহুলা, আমায় এই লাল টুকটুকি শাড়ি পরিয়ে তোমরা কোথায় নিয়ে যাবে গো বাবা? বাবা,
বেহুলা, তোমরা কেন কাঁদছো গো? বলো না বাবা। মানে তুই সেই সব কথা জানতে চাস না রে মা? জানো বাবা গো, যখনই আমার ছয়টি বৌদি আমায় অষ্ট অলঙ্কারে সজ্জিত করে দেয়, বৌদিদেরকে আমি কি বলেছিলাম জানো বাবা? কি বললে মা? জিও গো বৌদি বলি, কেন কেন তুমি অষ্ট অলঙ্কারে সজ্জিত করে দিচ্ছ? আমায় যে শাস্তি ইচ্ছে হয় না বৌদি। বেহুলা, এ মা, বেহুলা রে, মাগো, জানিস মা, এই যে হাতি পড়েছে সংকল, বলা সিঁদুরে উঠেছে তোর লাল টুকটুকি সিঁদুর। হে মা, এই সিঁদুরে পড়লে জানিস বেহুলা রে, মা, তুই জানতে যাস না বেহুলা, বাবা, তোর বৌদিরা তোকে এত সুন্দর করে কেন সাজিয়েছে জানিস রে মা? কেন গো বাবা? কেন সাজিয়েছে শোন মা। বলতো মা, তুই কোনোদিন দুর্গাপূজা দেখেছিস? বাবা, আমি আবার দুর্গা পুজো দেখবো না? আমাদের বাড়ির পাশেই তো দুর্গা পুজো হয় দেখ তো বাবা। মা, যখন দুর্গাপুজো আসে প্রথমে নেমে আসে ষষ্ঠী, হ্যাঁ। সপ্তমী, অষ্টমী, নবমী, তারপর দশমী। দশমী সমাপ্ত হলে বেজে উঠে গধূলির বাজনা, তাই না মা? সত্যি বলেছো বাবা। যে দেবী প্রতিমাকে মাতৃত্বের আসনে বসানো হয়েছিল, দশমী সমাপ্ত হলে সেই দেবী প্রতিমাকে সবাই আনন্দ করে হ্যাঁ বাবা, দুরন্ত সাগরের জলে বিসর্জন করে। হ্যাঁ গো। কিন্তু জানিস রে মা, নীরবে কে কাঁদে জানে? কে বাবা? যে কল্পনার মনের তুলি দিয়ে দেবী প্রতিমাকে নির্মাণ করে, সে ঘরের দরজা বন্ধ করে দিয়ে টুকরে টুকরে কাঁদে। তাই তো তুই উজানের দুর্গা রে মা, সেই দেবী প্রতিমার মতো আজ তোর বিসর্জনের পারে রে মা। বেহুলা রে, বাবা, মা, বাবা গো, বল মা। ছোট থেকে বড় হয়েছি আমি তোমাদের স্নেহ ভালোবাসা নিয়ে। আমি কেমন করে যাব গো বাবা তোমার ছেড়ে? বেহুলা, মা, এই যে নিয়ম, এই সংসারে নিয়ম, এ কি বলছো মা? তুই যে সিঁদুরে সিঁদুর পরিধান করেছিস, পারবো না এই চম্পারি নগরে তোকে উজানি নগরে রাখতে। এই উজানি নগর থেকে পরিত্যাগ করে চলে যেতে হবে সেই চম্পারি নগরে। মারে জানিস মা, মা, বলো বাবা। বলতো মা, নদীতে যখন জোয়ার উঠে, হ্যাঁ, জোয়ারের সময় এক কুল ভেঙে অন্য কুল সৃষ্টি হয়। হ্যাঁ বাবা। তাই তো নারী জাতি হচ্ছে জোয়ারের পানি। আমার কুল পরিত্যাগ করে দিয়ে তোর শ্বশুরের কুলে যাবা, তোর শ্বশুরের কুলে যা। মা গো, বেহুলা রে, কাঁদিস না মা। চলেই তো যাবো মা, কিন্তু মা গো, আমার এই ছয়টি অষ্টসখী কোথায় গো মা? বেহুলা রে, কাঁদিস না মা। নিশি যদি বোবা ধরে পাঠাবো তোর কাছে তোর অল্প সখীকে। কাঁদিস না। জানিস বেহুলা, মা, হ্যাঁ বেহুলা, তুমি কি একটি ছোট্ট কথা জানো গো মা? কি? যখনই আমার ছয়টি বৌদি
এই অষ্ট অলঙ্কারে সজ্জিত করে দেয়। তখনই আমার ছয়টি বৌদিদেরকে বলেছিলাম, কি বলেছিলি মা? ও গো বৌদিমণি, আমি যে অষ্টসখীর সাথে তুলো খেলায় মত্ত থাকতাম, আমার এই অষ্টসখী কোথায় বৌদিমণি? জানো মা? এই তো বেহুলা, এই তো তোমার সখীরা। বাবা, তুমি কি জানো আমার এই বৌদিমণি আমায় কি বলেছিল? কি বলেছিল মা? যে বলেছিল জানিস রে বেহুলা, তোর স্মৃতিতে সিঁদুর পড়ে গেছে বলে, আস্তে তুই সঙ্গপদে পড়েছিস বলে তুই চলে যাবি আজ ওই শ্বশুরালয়ে। ঠিক বলেছি তোর বৌদিরা। তো কি তোর অষ্টসখী ওই ঘরের কোণে টুকরে টুকরে কাঁদে। এমন করে নয়নের বর্ষণ করিস না মা। একদিন না একদিন সকলকে যেতে হয় সেই শ্বশুরালয়ে। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে। মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে। কেমন করে বিদায় করবো? দিলে করিলে বড় দিলে করিলে বড় ভালো বাসা দিয়ে বাবা বাবা গো, তুমি কথা বলে যাবো। মা
মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে তোমায় ছেড়ে কেমন করে মাগো বেহুলারি, সত্যি কি আমার স্বামীর ঘরে যেতে হবে গো মা? যেতে হবে মা, এই যে নিয়ম, পারবো না তোকে আমি রাখতে। জানিস মা, বলো মা। ছোট থেকে তোকে আমি বড় করলাম, লালন পালন করি, কোনোদিনও নিজ হস্তে অন্য জল গ্রহণ করতে তোরে দিবি আমি। হ্যাঁ গো মা। নারী শিক্ষা কাকে বলে তুই কোনোদিনও জানিস না। জানিস রে মা, মাগো শ্বশুরালয়ে যে কি কি কর্ম করবি কি কি করবি না, আমি তো জানি না গো মা। যা যা কথা আমি বলি মা তুমি কর্ণপাত করি শ্রবণ করো। তাই হবে গো মা। বলিও রে বালি, যাহো বালি বানিয়ারো বলিও রে বালি, যাহো বালি বানিয়ারো আরে আমি বলি শোনো বালি, বলি কি তোমারে বলি। আরে শ্বশুরি শাশুড়ি কই মা তোর মহাগুরু জড়ি বলি। আরে জীবানারি সন্ধ্যাকালে কাটি ফলার পাতি বলি। আরে লক্ষ্মী মাতা তারো ঘরে মাতা করি আরে জীবানারি সন্ধ্যাকালে হারি মাতার দেবী বলি। আরো স্বামীর আয়ু থাকতে পারে জীবন বলি। যাহো বালি বানিয়ারো ফুলে। বেহুলারি, মাগো জানিস মা, শ্বশুরি শাশুড়ি হয় মা তোর মহাগুরুজন, কোনোদিনও তাদের কোনো কথা বলবি না মহার। তাই জীবানারি সন্ধ্যাকালে কাটে হে কলার পাত, তারও ঘরে লক্ষ্মী মাতা না করে বসবাস। জীবানারি সন্ধ্যাকালে ঝাড়ি মাথার কেশ, তারও স্বামীর আয়ু থাকতে জীবন হয় যে শেষ। জানিস মা, সতী নারী পতি সেবা করে জন্ম ধরে, সংসার সুখী হয় মা রমণীর গুণে। বেহুলারি, মাগো তোমার এই অষ্ট শিক্ষা মাগো আমি মাথায় পেতে নিলাম গো মা। হ্যাঁ মা, মা বলো মা। এসো মা। তুমি সুন্দর করে তোমার জামাতার হস্তে সঁপে দাও গো বাবা। বেশ মা। পান সুপারি। বাবা গো মা রে, তোমরা আর কেঁদো না গো বাবা।
হাসি মুখে আমায় বিদায় করে দাও না ওরে মা, তোর কথা যে বারবার মনে পড়ে রে মা। বাবা। আয় মা, যাবো তার হস্ত থেকে আমি সঁপে দেবো। আয়।
লক্ষ্মীদারের সাথে গলা মিলান, তারা মিলতে পারো। সকলে মিলে এসে বেহুলাকে আশীর্বাদ করে যাও। ওরে বেহুলারো বাবা এলো, বেহুলাকে কোলে নিল। ওরে কাঁদে বেহুলা কোলে চোরে গো আরে, কাঁদে বেহুলা কোলে চোরে গো। বেহুলারো বাবা এলো, বেহুলাকে কোলে নিল। বেহুলা কোলে চোরে গো আরে। আমার বাড়ি রাত্রি হলে নিজ রাজাই, কেমনে বলিবে স্বামী ঘরে গো আরে। আমার বাড়ির ছোট হয় রাত্রি হলে নিজ রাজাই, কেমনে বলিবে স্বামী ঘরে গো আরে। বেহুলারও দিদি এলো, বেহুলাকে কোলে নিল। কাঁদে বেহুলা কোলে চোরে গো আরে। বেহুলারও বৌদি এলো, সেই বেহুলারও বৌদি এলো, সেই পাখি চুড়ান দিল। কাঁদে বেহুলা কোলে চোরে গো আরে। আমার বাড়ির ছোট হয় রাত্রি হলে ঘুমিয়ে যায়, কেমনে বসিবে স্বামী ঘরে গো আরে। বেহুলারও দিদা এলো, সেই পাখি চুড়া। বেহুলারও দিদি এলো, বেহুলাকে দান দিল। কাঁদে বেহুলা কোলে চোরে গো আরে। এক নিবেদন করি দশের চরণ ধরি, সবাই মিলে দিবেন উলো হরি গো আরে। ওগো বৈবাহিক মশাই, বলুন বৈবাহিক মশাই। এই বিদায়ের প্রাক মুহূর্তে এসো দুই বৈবাহিক মিলে একবার গলাগলি করে নিই। নমস্কার বৈবাহিক মশাই, নমস্কার। ওই সেবা, তবে বৈবাহিক মশাই, বলুন বৈবাহিক মশাই। বিহান মহাশয়া, ও নমস্কার। নমস্কার। এবার নয়নের জল মুছে জামাতা এবং কন্যাকে হাসি মুখে বিদায়। বিদায় তো করে দিব বটেই। আমাদের মেয়ে নাবালিকা ছোট্ট,
যদি কোনোদিনও যদি ভুল করে থাকি তাহলে তুমি তাকে নিজের মেয়ে বলে ক্ষমা করিও না। সেই সব কথা মনে কোনো সংকোচ রাখবি না বিহার মহাশয়া। যেমন এখানে বেহুলা পিতা মাতার কাছে সযত্নে লালিত পালিত হয়েছে, ঠিক তেমনি আমিও পিতার নেই আমার পুত্রবধূ বেহুলাকে কন্যার নেই লালিত পালিত করবো বলেছি বিহার মহাশয়। তাই যেন হয় বৈবাহিক মশাই। তবে পুত্র ওগো বৌমা, আর বিলম্ব নয়, এবার চলো আমরা চম্পানিতে যাই। নিশি বাবা তাহলে তোর দুই দাগে পাঠাও। এই শেফা! বিদায় বাবা, বিদায় বিদায় মা, বিদায়। চলে গেল চলে গেল বিহুলা আমাদের ছেড়ে সকলকে। যেখানে বিহুলা যেন তাকে যেন মঙ্গল হয় তাদের, এই কামনা করি আমি ঠাকুরের কাছে। এসো পুত্র, এসো বৌমা, তোমরা সবাই সুন্দরভাবে এই আমার রথদ্বীপে চলো আমরা চম্পানিতে ফিরে যাই। এই শেফা! बोले 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 बाबू बोले, শেফাই, आपने तुम्हें कुछ बोलता है? তুমি আমার সঙ্গে হিন্দি কথা বলছো? नहीं नहीं हिंदी कहाँ बोली हो बाबू, भोजपुरी बोली। ভোজপুরি বলছো? আচ্ছা আচ্ছা। अच्छा बाबू তবে শেফাই, बोले बाबू। বিয়েতে যে এতগুলো দানপত্র পড়েছিল, হ্যাঁ বাবু। সেই দানপত্রগুলো কোথায়? বাবু বিয়েতে যত দান করেছিল কালকে কিনা বাবু, আমি সকল কিছু বস্তায় ভরে নিয়েছি। তাই নাকি? বস্তায় ভরেছ? একবারে বস্তার এক ফুল ভরে দিয়েছি। বেশ সুন্দর। তবে সেপাই, বলেন বাবু। ওইগুলো তো সব তোমাকে মাথা করে বয়ে নিয়ে যেতে হবে। বাবু এক কাম করেন বাবু, হ্যাঁ, একটা টেম্পু ভাড়া করে নিয়ে। টেম্পু? হ্যাঁ আরে টেম্পু আবার কি ভাষা? টেম্পু টেম্পু ওগুলো চলছে না। আরে টেম্পু নয়, তাহলে বাবু ওইগুলো হচ্ছে টোটো গাড়ি। হ্যাঁ টোটো গাড়ি টোটো গাড়ি টোটো গাড়ি। হ্যাঁ। ওগুলো একটা করে নিন বাবু। তাহলে তুমি কি জন্য রয়েছো? তুমি কি জন্য রয়েছো? বাবু ভারী লাগবে। আরে অনেক ভারী ভারী সব দানপত্র তো গাড়িতে করে পাঠিয়ে দিয়েছি। বাবু একে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আই তোরে বন্ধু, এই বন্ধু আই তোরে, এই চল আই তো ধর ধরে একটু বন্ধু ধর না। এই দাদা তুই আই তো, তুই ধরে দে, ধরে দে, ধরে দে না। হ্যাঁ বাবুকে উঠিয়ে দিয়েছে না বাবু, বাবুকে উঠিয়ে দিচ্ছে না। यार ছোট মার করতে আমার বাড়ি গ্যাস, তুই কিছু আনতে যাবি না ওই সেপাই, বাবু? ওইগুলো তোমাকেই উঠাতে হবে। আমাকে একলে হ্যাঁ, বাবু ভারী লাগবে বাবু, কেউ উঠিয়ে দেবে না। বাবু ভারী লাগবে বাবু। তুমি চেষ্টা করে দেখো। উঠিয়ে দেখবো, হ্যাঁ, পারবো না বাবু। সেপাই, বাবু বললাম না তুমি এত সুন্দর সুন্দর দামি দামি দানপত্রগুলোকে সব ভেঙে নষ্ট করে দিলে সেপাই। ওই সেপাই, নিয়ে যেতে পারবে তো? চুপে গেল, পারবো বাবু। চুপে গেছো? হ্যাঁ চুপে গেছি। মা
ওটা লুকান তো বাবু, ওটা লুকিয়ে দেন। তবে সে ভাই হ্যাঁ বাবু, তোমাকে আমি একটি কথা জিজ্ঞাসা করি, এমন কি কথা? তুমি কি জেলখানায় ছিলে নাকি? কেন বাবু? কেন? হ্যাঁ, এই যে তোমার পোশাকে দেখি জেলখানার নম্বর জেলখানার নম্বর 420। বাবু এটা বুঝতে পারলেন না? আমাদের গ্রামে কি না একটা ছেলেকে জেলে নিয়ে গেছিল, কি জন্য জানেন? কি জন্য? ওই ছেলেটা রাত দিন মদ খাচ্ছিল, মদ খেয়ে যার মেয়ে ছেলেকে অন্যায় কথা বলছিল, হ্যাঁ যার সাথে মারপিট করছিল, তাকে জেলে নিয়ে গেছিল। হ্যাঁ। ওই ছেলেটা কালকে ছাড়া পেয়েছে কিনা, হ্যাঁ। তো বলছে এটা আমি কি করে ওরে, তুই এটা নিয়ে যাবি আর গ্রামে গ্রামে আমার নামে প্রচার করে বেড়াবি। আর তুমি হয়ে গেলে জেলখানার কয়েদি। সে ভাই কি? ওইগুলো সমস্ত দান তুমি চলো, মাথা করে বলে নেই, চলো। ঠিক আছে বাবু, হ্যাঁ এই তো, এবার উঠি নিয়েছি, হ্যাঁ হ্যাঁ এবার যাবেন। চলো। ওরে বন্ধু যখন বউলাইয়া আমার বাড়ির সামনে দিয়া, ওরে রঙ কইরা হাইতে যায়, ওরে বুকটা ফাইতে যায়, ও বুকটা ফাইতে যায়। ওরে বন্ধু যখন বউলাইয়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন বউলাইয়া আমার বাড়ির সামনে দিয়া, রাজা করে খাইতে যায়, খাইতে যায়। সে ভাই এগুলো কি হচ্ছে? আমি কি করবো? এইখানে বুঝে গেলাম তুমি কি বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করোনি? বাবু, একটু কম খেয়ে গেলাম। কম খেয়েছিলে? হ্যাঁ বাবু। তাহলে পেট ভরে খাওনি কেন? বাবু মনে হাঁকা বাঁকাতে কিনা হ্যাঁ আমি খেতে পারিনি বাবু। খেতে পারোনি? না বাবু। চলো তোমাকে রাস্তায় হ্যাঁ হ্যাঁ কি খাবে বলো? বাবু খাওয়াবে? হ্যাঁ। তাহলে বাবু আমি রাস্তাতে কিনা, হ্যাঁ আমি কিনা মাংস ভাত খাবো, মাংস ভাত। মাংস ভাত খাবে? সত্যি খাবে তো? হ্যাঁ বাবু খাবো, পেট ভরে খাবে? একবার পেট ভরে। বেশ, তবে এখানে একটু খেয়ে নাও। দাও। ওই শেফা! শালা তো- সে ভাই মাংস ভাত কেমন লাগলো? বাবু আর না খাবো, আর খাবো না, এবার চলেন ঘরে দেবো বাবু, তাহলে ভালো লাগাবো। হ্যাঁ এসো শেফা। আরে পালকি হিটে বাবু, আপনি যে একটাও কোনো কাম করছেন না। ও আমি কাজ করব ওরে পালকি, আর তুমি দেখবে। বাবু হ্যাঁ পালকি দেব মরে যাই, হাই রে চরবে মন ভরে যায়। কি বললে? পালকিতে বউ মরে যায়? শয়তান! তাহলে এগুলো কথা বলবে না, সুন্দরভাবে গান বলবে। হ্যাঁ হ্যাঁ ওরে পালকি দেব চলে যাই, হাই রে চরবে মন ভরে যায়।
হঠাৎ করে এই পথমাঝারে তুমি যেন দাঁড়িয়ে গেলে, কিছু বলবে? কেন দাঁড়িয়ে গেলাম জানো গো স্বামী? কেন গো প্রাণ পেয়ে? এই পথমাঝি দেখো না গো স্বামী, সিঁদুরের জাঙ্গা, কাপড়ের কান্দা, সারি সারি কদবৃক্ষের গাছ। স্বামী গো, বলো। এই সিঁদুরের উপরে দিয়ে যদি আমি চলে যাই স্বামী, হ্যাঁ, এই যে নারীদের অমঙ্গল গো স্বামী। সত্যি বলেছো গো প্রাণ পেয়ে। স্বামী গো, তাহলে বলো আমায় কি করতে হবে? কি করতে হবে বলবো স্বামী? বলো। ওরে ঘো চাহ গো চাহ স্বামী সে দো রে রো প্রিয় গো, এই যে পথমাঝারে সিঁদুরের বাঁধ বাঁধা রয়েছে, সেই সিঁদুরের জান্ডালকে সরিয়ে দিতে হবে, তাই তো? ওরে গো চাইয়া দিলাম পিয়ে গো দিলো রে রো জাঙ্গালে হে। বুঝাইয়া দিলাম পিয়ে গো কাপো রে রো কান্ডাল হে। জয় জয় মা মনসা দেবীর জয়। প্রিয় গো, আজ তোমার কথা মতো সমস্ত কিছুকে আমি সরিয়েছি। এবার চলো বিয়ে, ওই তো অদূরে দেখা যায় ওই চম্পকনগর। তাই হবে গো স্বামী, তাই হবে। এসো পুত্র, চলো এসো বৌমা, আমরা যাই সাঁওতালি পর্বত বাসর ঘরের নিকটে। পিতা জয় শিবায় শম্ভো। পিতা, বলো খোকা, এ তুমি কোথায় নিয়ে এলে পিতা? এ হচ্ছে সাঁওতালি পর্বত। এটি হচ্ছে সাঁওতালি পর্বত? হ্যাঁ, পিতা গো, দেখো তোমাদের বাসর ঘর কত সুন্দর ভাবে নির্মাণ করেছে স্বয়ং বিশ্বকর্মা। সত্যি পিতা, অপূর্ব সেই লৌহ বাসর ঘর, সেই বাসর ঘর দেখে যেন হৃদয়খানা যেন ভরে যায় পিতা গো। তবে পুত্র, ওগো বৌমা,
বাবা গো, এই নিশ্চিদ্র লোহার বাসর ঘরে হ্যাঁ গো বাবা, আজকের নিশি তোমাদেরকে জাগরিত হয়ে তোমাদের আজকের নিশি কাটিয়ে দিতে হবে বৌমা। বাবা তাই হবে বাবা গো, তাই হবে। আজকের নিশি আমি ওই লোহার বাসর ঘরে জাগরিত থাকবো গো বাবা। বেশ, পিতা গো, বলো খোকা। তুমি দুই হাত তুলে আশীর্বাদ করো, আমরা যেন সারাটি নিশি এই লোহ বাসর ঘরে আমরা যেন জেগে জেগে কাটিয়ে দিতে পারি পিতা। বেশ, আমি দুই হাত তুলে আশীর্বাদ করি। ওরে পুত্র, ও গো বৌমা, আজকের নিশি যেন তোমরা ভালোভাবে জাগরিত হয়ে এই বাসর ঘরে নিদ্রায় না নিদ্রিত হয়ে যেন সকালবেলা আমাকে পিতা বলে ডাকবে। পিতা গো, হঠাৎ করে যদি এই লোহ বাসর ঘরে যদি আমি কোনো বিপদে পড়ি, আমি তোমায় উচ্চ স্বরে পিতা পিতা বলে ডাক দেব, তুমি নিদ্রা ভঙ্গ করে ছুটে আসবে পিতা, তুমি আমায় কথা দাও। আমি নিদ্রায় নিদ্রিত হব না পুত্র, তোমাদেরকে বাসর ঘরে প্রবেশ করিয়ে আমি এই বাসর ঘরের চতুর্দিকে তোমাদের সব সময় প্রহরারত থাকবো। তাই হবে পিতা, এসো বেহুলা, আমরা এই লোহ বাসর ঘরে প্রবেশ করি। তাই হবে গো স্বামী, তাই হবে। এবারে আমি নিজ হস্তে এই বাসর ঘরে তালাবন্দি করে দিই। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় মা ভবানীর জয়। এবার আমি আমার পুত্র এবং পুত্রবধূকে রেখেছি বাসর ঘরে। তাই আমি এই মুহূর্তে আমার দেবাদিদেব, আমার আরাধ্য দেবতা ভোলা মহেশ্বর এবং আরাধ্য দেবী মা ভবানীর পূজার্চনা করে তার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তবে আমি বাসর ঘরের চতুর্দিকে ভ্রমণ করব। ওগো দেবতা, ওগো দেবাদিদেবী মহাদেব, প্রত্যেক দিন আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে কোনদিন আমি অন্ন জল গ্রহণ করি না প্রভু। তুমি একটিবারই আমাকে সাহায্য করো প্রভু, আমি যেন আমার পুত্রকে রক্ষা করতে পারি, আমি যেন আমার পুত্র এবং পুত্রবধূকে রক্ষা করতে পারি প্রভু, রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি। त्र्यंबके गौरी नारायणी नमस्तस्यै 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 नमो नमः। ओम सृष्टि नारायणी नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण नमस्ते नमस्तस्यै 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 नमो नमः। या देवी अन्नपूर्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी मातृकारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी अन्नपूर्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी चण्डिकारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। কে মনে ডাকে চাঁদ বলে? আমি যে নারী। নারী? কোন নারী? নারী চিনিতে নারী, নারী কণ্ঠ, নারী মানে জগতের ঈশ্বর।
বহুবার, তবে তুমি কোন ঈশ্বর? মূর্খ 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 যাও, তবুও চিনতে পারলি না নারী কণ্ঠস্বর। তবে বুঝেছি বুঝেছি বুঝেছি, তবে কি তুমি আমার সেই আরাধ্য দেবী, যার কারণে আমি প্রত্যেক দিন পুষ্পাঞ্জলি দেবী চন্ডিকা। তোমার দশভুজ মা ভবানী চন্ডিকা নয়। তবে বুঝেছি, তবে অবশ্যই হবে ওই করাল মদনী শ্মশান বাসিনী মা কাত্যায়নী। তোমার শ্মশান বাসিনী মা কাত্যায়নী মা কালী নয়। তবে কেন এত ছলনা? ছলনা বলি কোন দেবী তুমি? এই বিশাল বিশ্বে হয়েছে আবির্ভূতা। তবে শোনো মামা আত্মপরিচয়, বলো ভগবানী হতে, তবে বুঝতে পারবি আমি কে আছি বলে। বলো কি বা তোমার আত্মপরিচয়? তবে শোন, আত্মপরিচয় দিয়ে লেপ হলো যাও। পাতালে থাকি আমি। পাতালে থাকো তবে শিবের মানুষ কন্যা, শিবের মানুষ কন্যা পদ্মাবতী। আজ তোমার পুত্রী মঙ্গলের আশায় এসেছি আমি, সৌদালি পার্বতী। আমার সন্তানের গর্ভে মাংসা ওরে পাতালে বাঁচলে কাল না গেলে তার একটা সন্তানা সে করবে তাদের বাংলা। অহংকারের কারণে মরেছিল লঙ্কার রাবণ, তুমি তো এক তুচ্ছ মানব। আমি মানব, তবে আমি দেবাদেব মহাদেবের পরম ভক্ত। পিপিলিকার পর হই পরিবার পরে তোমার কি জানা নেই? সাদা বডি পাতালে ভক্তার স্বর্গের অধিষ্ঠান, সে আসলা বলে পুষ্পাঞ্জলির টানে। প্রতিজ্ঞা করি আমি সৌদালি পর্বতে পুত্র লোকাইকে কেড়ে নেব। আজ লোহ বাসরে ঝগড়া ভাব কোনদিন পারবি না। আরে পূজার কারণে আসি, পূজা পেলে হব খুশি, তাই নাকি? ওরে আরে আরে পূজার কারণে পূজা পেলে হব খুশি, ওরে আরে
যার কারণে আমি পূজা পেলে ভাব ওরে আরে ও সদাগর আমার পূজা করো সদাগর কি ওরে আরে ও পূজার কারণে আসি পূজা পেলে হব খুশি দেবে আমায় পুষ্পখানে কোটেশ্বরের পুত্র যাবে নাম চন্দ্রপথে করদিন তোমার চরণে দেবরা পুষ্পাঞ্জলি তবে কি দিয়েবি? তবে আরে শুনলে গানি বলি বানি পূজা দিতে নাই ওরে আরে শুনলে গানি বলি বানি পূজা দিতে নাই ওরে আরে গানি রে তোর পূজায় বাড়ি সকলা ওরে আরে আমারে আমায় না তার ঘরে কান্নাকাটি ওরে আরে ও আমারে আমায় না তার ঘরে কান্নাকাটি ওরে আরে ও সদাগর পূজা করো সদাগর কি ওরে আরে ও বনে ঝনে করিব রাজা তাই নাকি আমি করি সাজা ওরে আরে জানি রে তোর পূজায় বাড়ি সাজালাম আরে আজ নিশি আমার জয় পরাজয় নিশি আজ নিশিতে কাঁদিয়ে দেব অনেকা সুন্দরী কাঁদিবে চম্পক নগর কাঁদিবে দুষ্টু বেটা চাঁদ সদাগর একটিবার যদি তোকে আমি পেতাম সম্মুখে তবে আমার হস্তের হেতাল যন্ত্র দিয়ে তোর মস্তক খানাকে চূর্ণ বিচূর্ণ করে দিতাম বিষাক্ত নাগিনীর জননী ওই বিষমুখী যদি সর্বনাশ করি কি করতে পারবি কি করতে পারবো আরে বাড়ি বসেন চালের বাড়ি পাঠাইব তো মুকুট ওরে আরে বহেম চালের বাড়ি পাঠাইব তো ওরে আরে গানি রে তোরে বুঝাই সত কঠিন প্রতিজ্ঞা করি আমি সৌদালি পর্বতে পুত্র লখাইকে কেড়ে নেব লোক বাসর ঘরে কাঁদিয়ে দেব চম্পক নগর কাঁদবে সনকা সুন্দরী লক্ষিন্দরকে করে দিতে পারি নীল বর্ণ আকারে কঠিন প্রতিজ্ঞা ভাসিয়ে দেব গলার ভুরাই কাঁদিবে চম্পক নগর
দুষ্টু বেলা যা সদাগর কাঁদবে তোমার পুত্র লক্ষ্মী কখনো নয় করে কখনো নয় ওই কাল লাগালে পাতালে মাথালে দেবরা মাথালে আমাকে দেখায় ওই কয়েকটা সর্পের ভয়